জয়পুরহাট ইজতেমাতে আমাদের জয়পুরহাট জেলাতে ইজতেমা হইতেছে। এই ইজতেমাতে আসার উদ্দেশ্য একটাই, আমি সহ আমার পার্শ্ববর্তী বলেন, আমার মুসলমান ভাই বলেন, কিভাবে দিনের উপর চলা। আসলে কোনো কিছু করতে গেলে শিক্ষা প্রয়োজন, আর এই ইজতেমাতে এসে মুরব্বিদের হজরতের কথাবার্তা শুনে যারা তারা যে কথা বলবে সে কথার উপর আমল করা, তাহলে দেখা যাবে যে আমি ভবিষ্যতে আমাদের জীবনটি সুন্দর হবে এবং আখিরাতের জীবনটাও অনেক সুন্দর হবে। কিভাবে আমল করব এবং এই ইজতেমার ময়দান থেকে আল্লাহর রাস্তা বের হয়ে গিয়ে সময় লাগায়ে কিছু শিক্ষা নিয়ে তার উপর আমল করে কিভাবে চলতে পারি, এই জন্যে ইজতেমাতে আসা। আমাদের জয়পুরহাট জেলার ইজতেমা আজ বৃহস্পতিবার 12, 13, 14 ডিসেম্বর 3 দিন অনুষ্ঠিত হচ্ছে। আজকে ইজতেমা শুরু হয়েছে ইনশাল্লাহ ফজর বাদ আমবায়ানের মাধ্যমে। আগামী কাল শুক্রবার জুমার নামাজ হবে ইনশাল্লাহ। এরপরে শনিবারে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। তো এই ইজতেমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত উম্মতে মুহাম্মাদি কিভাবে হেদায়েত পাওয়া যায়, সমস্ত মানুষ কিভাবে হেদায়েত পাওয়া যায়, আর এই মুসলিম উম্মার শান্তি কামনায়, মুসলিম উম্মার দোয়া শান্তি কামনার জন্য আমরা আগামী শনিবারে ইজতেমার আখেরি মোনাজাত করব। আর এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের উলামা হজরত আগন্তুক, তিনি আক্রাইল থেকে আসছেন, হজরত মাওলানা মনির ইউসুফ আমাদের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করবেন। জয়পুরহাট জেলার 12, 13, 14 3 দিন ব্যাপী জেলা ইজতেমাতে ইতিমধ্যেই পুরা জয়পুরহাট জেলার 5টি উপজেলা সহ আমাদের প্রতিবেশী জেলা নওগাঁর ধামুরহাট থানা, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা, এই 7 উপজেলার মুসল্লিরা ময়দানে উপস্থিত হয়ে গেছে। কয়েক হাজার মুসল্লি ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আজকে রাত এবং আগামীকালকে জুমার পূর্বে আরও বেশ কিছু মুসল্লি আসবে। আমাদের এই ময়দান আমরা যেভাবে তৈরি করেছি, এই ম্যানেজমেন্ট এখানে প্রায় 20,000 লোকের অ্যাকোমোডেশন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এর বেশি মেহমান এখানে থাকতে পারবে। তো এই সমস্ত মেহমানদের সব রকমের সার্বিক সহযোগিতা, বিশেষ করে আমাদের তবলিগের ভাষায় বলা হয় নজমের জামাত, যেটাকে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে বুঝি। পাহারার জামাত, ইস্তেকবালের জামাত, এরপরে মেডিকেল টিম, এরপরে জন্যওয়ালি জামাত, এই সমস্ত জামাত মিলায় প্রায় 100-র উপরে সাথীরা আমরা কাজ করছি যাতে মুসল্লিদের কোনো রকমের সমস্যা না হয়। তাদেরকে সব রকমের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। এবং আমরা জয়পুরহাটবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আপনারা এখন পর্যন্ত যারা উপস্থিত হতে পারেন নাই, খুব দ্রুত আমাদের ময়দানে চলে আসেন। এই বিশেষ মহান এই আমলে শরীক হয়ে আপনারা অশেষ সওয়াব হাসিল করেন। আপনাদেরকে সব রকমের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা তৈরি আছি।